আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি, অনেক ঝামেলার। অনেকে আবেদন করতে পারতেছেন না। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি সহজে আবেদনটা করতে পারেন। প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইট dls.gov.bd তে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখবেন অনলাইন নিয়োগ, একটা হলুদ কালার, এটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে আপনাকে, যেহেতু আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, একটু লোডিং হচ্ছে, বাফারিং হচ্ছে, যেহেতু এটা বেশ কিছুদিন বন্ধ ছিল, 3-4 দিন। এখানে এই যে নিয়োগে এখানে আইসা সার্কুলার দেখা না লাগলে বিস্তারিত দেখুন। হ্যাঁ, বিস্তারিত দেখুন, ক্লিক করে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখানে যে অপেক্ষা করণের পরে এখানে 18 এপ্রিল 22শে মে শেষ তারিখ। হ্যাঁ, 22 তারিখ লাস্ট ডেট। ক্যাশিয়ার আছে 54টা, অফিস সহকারী 461টা। মূলত সবাই এই অফিস অফিস সহকারীতে আবেদন করে, আর বাদ বাকিগুলা নাই দেখলাম। বাদ বাকিগুলা সব ড্রাইভার। আর ক্যাশিয়ার আছে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা দুইটা করতে পারেন, ক্যাশিয়ারও করতে পারেন আর অফিস সহকারী করতে পারেন। তো আমি আপনাদের অফিস সহকারীটাই দেখাচ্ছি। হ্যাঁ, অনলাইন আবেদনে ক্লিক করে একটু অপেক্ষা করি, তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এগুলা ভালোভাবে পড়বেন, এখানে সবকিছু লেখা আছে। হ্যাঁ, স্ক্যানের কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, যাই হোক, ডট ডট সবই সাদাই থাকে। এখানে পদের নাম থাকবে, এখানে বিজ্ঞপ্তি, এখানে প্রার্থীর নাম বাংলায়, এখানে প্রার্থীর নাম ইংলিশে, জাতীয় পরিচয়পত্র টাইপ মানে টাইপ করবেন। জন্ম নিবন্ধন লাগবে না, জাতীয় পরিচয়পত্র দিলে জন্ম নিবন্ধন লাগবে না, জন্ম নিবন্ধন এরকম। জন্ম তারিখটা বসিয়ে দিবেন, বিভাগ কোন বিভাগের আপনি প্রার্থী, বিভাগীয় কোটা, তো ঢাকা হলে ঢাকা দিবেন, নিজ জেলা উল্লেখ করবেন। হ্যাঁ, তো এটা ঢাকা দিলে নিজ জেলা উল্লেখ করবেন। মাতার নাম বাংলায়, পিতার নাম, সম্পূর্ণ ফর্মটা বাংলায় ফিল আপ করবেন। বিবাহিত হলে স্বামী স্ত্রীদের ঠিক দিবেন, আর অবিবাহিত হলে কিছুই করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। জেন্ডার পুরুষ বা মহিলা, যে যেটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারটা দিবেন, ধর্ম দিবেন, এটা অটো, ইমেল থাকলে দিবেন, না থাকলে পেশা বেকারও দিতে পারেন, ছাত্র বা ছাত্রী দিতে পারেন। বর্তমান ঠিকানা এখানে প্রযোজ্য নয়, বাসা না থাকলে গ্রামের নাম উল্লেখ করবেন, ইউনিয়নের নাম উল্লেখ করবেন, ডাকঘর, পোস্ট কোড, জেলা, উপজেলা, এগুলো সিলেক্ট করে বর্তমান স্থায়ী একই হলে এই অপশনে এসে আপনি একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে এটা একসাথে হয়ে যাবে। এখানে পরীক্ষার এসএসসি ফিল আপ করবেন, এটা ফিল আপ করবেন, এটা ফিল আপ করবেন, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, বোর্ড, শ্রেণী বিভাগ। এবার 4টা থাকলে 4টা, 3টা থাকলে 3টা। অতিরিক্ত যোগ্যতা থাকলে আপনি লিখবেন, না লিখলে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় লিখবেন। অভিজ্ঞতা যদি কম্পিউটার জানা থাকে লিখবেন বেসিক কম্পিউটার, কোথা থেকে শেষ করছেন এটা। কোটা কিছু করতে হবে না, এখানে অন্যান্য এটা উল্লেখ করে দিবে। কোটা যদি মুক্তিযোদ্ধা টোদ্ধা থাকে তাহলে দিবেন, আর নাহলে উল্লেখ। ট্রেজারি চালান, আপনি যে ওই চালান কাটছেন অনলাইনে হোক আর অফলাইনে হোক, এটা দিয়ে এখানে লিখে দিবেন, তারিখটা দিবেন। ব্যাংকের নাম সোনালী ব্যাংক হলে কোনো লোকাল শাখায় যদি ব্যাংকে গিয়ে জমা দেন তাহলে এটা ব্যাংকের নাম উল্লেখ করবেন, আর অনলাইনে দিলে স্থানীয় কার্যালয় ঢাকা। এখানে চালানের মূল কপি, চালান ফর্মটা স্ক্যানের ছবি দেবেন, পিডিএফ না। ছবিটা হচ্ছে 800 বাই 600 পিক্সেলে গুগল থেকে করে নেবেন, অথবা ফটোশপে করে নেবেন। ফটোশপে আমার কাছে কি কোনো আছে দেখি, আমি দাঁড়ান একটু দেখাই। উম এই যে দাঁড়ান একটা আছে, এটারে দাঁড়ান, এই যে এখানে আপনি ওয়াইডে 800 দিবেন, এখানে 800 পিক্সেল, আর এখানে 600 পিক্সেল। এখানে দিয়ে একটা মাপ দিবেন। এই যে হয়নি, ওটা মানে 6000 হয়ে গেছে। আচ্ছা, এখানে 600 হবে। হ্যাঁ, এখানে 600 হবে। এই যে দেখেন সুন্দর করে মাপ মতো হয়ে গেছে, জাস্ট এন্টার মারবেন, এন্টার মারে সেভ করে দিবেন। হ্যাঁ, তো এভাবে আপনি চালানটা দিবেন। ছবি তো 300 গতানুগতিক সবাই জানেন। স্বাক্ষরটা 250 × 150, সেখানে দিয়ে নির্বাচন করুন। এই মর্মে একটা ক্লিক করে পরবর্তী ধাপে যান। পরবর্তী ধাপে আসলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেসে আপনাকে এইভাবে ডিটেলস গুলো দেখাবেন, তখন ওই যে সাবমিট করে দিলে আবেদনটা প্রিন্ট করে নেবেন। হ্যাঁ, যেহেতু এটা একজনের আবেদন, তাই মেয়ে মানুষ, তাই দেখাচ্ছি না বিস্তারিত। এটা প্রিন্ট দিয়ে, প্রিন্টার না থাকলে এখানে আবেদনে চাপ দিয়ে এখানে পিডিএফ করে রাখবেন। হ্যাঁ, পিডিএফ করে রাখবেন, যেহেতু আমার এটা স্ক্রিনশট রেকর্ড হচ্ছে তাই পিডিএফ এ ঝামেলা হচ্ছে। তো এইভাবে আপনারা সহজে এটার আবেদনটা করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।